রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি ক্রোশেট ফুল করে আপনাদেরকে দেখাবো। সেজন্য আমি একটি নীল একটি গোলাপি সুতা নিয়েছি। এটা 9 তার সুতা। প্রথমে আমি নীল সুতা দিয়ে কাজ করব। আমি কিছুটা এই আঙ্গুলে পেঁচিয়ে নেব। তারপর আমি একটি ম্যাজিক রিং বানাবো। ম্যাজিক রিং বানালাম। এখন আমি এর ভিতর দিয়ে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। একটি একটি করে আমি 15টি ডাবল ক্রোশেট করব। 3 4 5 6 এভাবে আমি 15টি ডাবল ক্রোশেট করে নেব রিংয়ের মধ্যে দিয়ে। আমি 15টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই সুতাটা টেনে ছোট্ট করে দিলাম। এখন আমি এই ঘরের মধ্যে আটকিয়ে দেব। একটি চেন করে কেটে দেব। এখন আমি গোলাপি কালারের সুতা দিয়ে কাজ করব। কিভাবে পাপড়ি বানাবো সেটা আপনাদেরকে লিখে দিচ্ছি। প্রথমে একটি স্লিপ নট করে নেব। এখন আমি যে কোনো একটা ঘর থেকে আপনারা কাজ করতে পারেন, সমস্যা নেই। 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করে 3 নম্বর ঘরে আটকে দেব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তারপরে আমি 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পরে আমি এখানে একটু ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে চেন সহ 10টি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি 10টি ডাবল ক্রোশেট করব। চেন সহ 4টি আছে আমার। 5 6 7 8 9 10। 10টি ডাবল ক্রোশেট হয়ে গেছে আমার। এখন আমি 1 2 3 নম্বর ঘরে আটকে দেব। দেওয়ার পরে আমি 4টি চেন করব। 4টি চেন 1 2 3 4। 4টি চেন করে আমি এই ঘরে মাছের ঘরে, যে ঘরটা আমি 3টা ঘর বাদ দিয়েছিলাম, সেটার মাঝের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। আবার 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে আবার এই চেন সহ আমি এখানে 9টি চেন করব। তাহলে 10টি চেন হয়ে যাবে আমার। এইভাবে আমি 10টি চেন ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করব। আমি এখানে 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবার 1 2 3 নম্বর ঘরে এখন 3 নম্বর ঘরে আমি আটকে দিলাম। দেওয়ার পরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপরে আবার 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করার পরে আবার আমি এই পাশটা ঘুরিয়ে নেব। তারপরে মাঝের ঘরে আমি আবার
সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেবো। দেওয়ার পর আবার 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পর আমি আবার ঘুরিয়ে নিলাম। এই চেনের গ্যাপের মধ্যে আমি আবার 9টি চেন করব। এই চেন সহ আমার 10টি ডাবল ক্রোশেট হবে। এইভাবে আমি পাপড়িগুলো করে নেব। 10টি ডাবল ক্রোশেট হয়ে গেছে এখানে। এখন আমার পাপড়িগুলো এখন কি সুন্দর বোঝা যাচ্ছে। এখন আমি আবার 1 2 3 নম্বর ঘরে আবার আমি এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। দেওয়ার পরে আবার 4টি চেন করব, 2 3 4। 4টি চেন করার পরে আবার আমি ঘুরিয়ে নিয়ে গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট দিয়ে আটকে দেব। দেওয়ার পরে 3টি চেন করব। এই নিয়মে আমি সম্পূর্ণ কাজটি করব। আবার আমি এখানে চেন সহ 10টি ডাবল ক্রোশেট করব। 4 5 6 7 8 9 10। 10 ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি আবার 1 2 3 নম্বর গ্যাপে আটকে দিব। তারপরে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার 4টি চেন করব। 4টি চেন করে আবার এই পাশে চলে আসবো। সেইখানে আবার এখান থেকে আমি 3টি চেন করব, করে আবার এখানে চেন সহ 9টি ডাবল ক্রোশেট করে নেব। আমি এখানে এসে আটকে দিয়েছি। এখন এখানে আটকে দিয়েছি। এখানে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমি আটকে দিয়ে সুতাটা কেটে দিয়েছি। দেওয়ার পরে আমি এই সুতাগুলো কাজের মধ্যে আটকে দিয়েছি এইভাবে। এখন আমার ফুলটি কত সুন্দর হয়েছে। যদি আমার এই ফুলটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।